আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তাহের সেরা দিন হচ্ছে শুক্রবার বা জুমার দিন। এই জুমার দিনকে কেন্দ্র করে পবিত্র কোরআনে সূরা জুমা নামের একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। এই জুমার দিন বা শুক্রবারকে মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে আখ্যায়িত করা হয়। শুক্রবারের নামাজ, ফজিলত এবং ইবাদত একজন বিশ্বাসী মুসলিম মুমিনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ, যা একজন মুসলিমের জন্য অনেক অর্থ বহন করে থাকে। পবিত্র কোরআনে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিকারে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। এ থেকে বোঝা যায় যে পবিত্র শুক্রবারের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে মুমিন মুসলিমদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ করে তুলেছেন। কেননা এই শুক্রবারের দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই শুক্রবারের দিন তিনি হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং জান্নাত থেকে এই শুক্রবারের দিনই তিনি হযরত আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে শুক্রবার দিনটি সৃষ্টির শুরু এবং সৃষ্টি জগতের সাথে তাৎপর্যবাহীভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এর সম্পর্ক। সহিহ মুসলিমের 856 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবারের দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য উপহার হিসাবে দিয়েছেন। তিনি বলেছেন, যদিও আমরা সবার শেষে এসেছি, তথাপি কিয়ামতের দিন আমরা সবার আগে থাকব। যদিও আমাদের আগে অন্য জাতিকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে, তথাপি আমরা সবার আগে থাকবো এবং আল্লাহর অনুগ্রহ পাত্রে পরিণত। এই মুসলিমের 1410 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, যার উপর সূর্য উদিত হয়েছে তার মাঝে শুক্রবারের দিনটি সর্বশ্রেষ্ঠ। শুক্রবারের দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং শুক্রবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই শুক্রবারের দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দিয়েছেন, আর এই সঠিক পথ দেওয়ার কারণে অন্য জাতিরা আমাদের পিছনে রয়েছে। আমরা যদি দেখি যে ইহুদিরা শুক্রবারের পরের দিন অর্থাৎ শনিবার এবং খ্রিস্টানরা তার পরের দিন রবিবারকে তাদের পবিত্র দিন হিসাবে নিজেদের মতন করে তারা সাজিয়ে নিয়েছে এবং এই দুই দিনকে তারা সাপ্তাহিক তাদের প্রার্থনার দিন হিসাবে ধার্য করে নিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শুক্রবারকে মুসলিমদের জন্য পবিত্র দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সহিহ বুখারীর 881 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবারের দিন কোনো ব্যক্তি যদি গোসল করে মসজিদে গমন করে এবং প্রথমে মসজিদে উপস্থিত হন, তাহলে তার আমলনামায় একটি উট কুরবানির সমান সওয়াব লেখা হয়। অনুরূপভাবে গরু, ছাগল, মুরগি, ডিম এভাবে মিম্বরে ইমাম বসা পর্যন্ত ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত না আমলনামা লেখা বন্ধ করে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে মুমিন মুসলিমদের জন্য আমলনামা লেখা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন শুক্রবারের দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পবিত্র জুম্মার দিন যদি একজন ব্যক্তি উত্তম রূপে গোসল করে, সুগন্ধি লাগায়, উত্তম পোশাক পরিধান করে, ফজরের ফরজ নামাজের সময় সূরা নাগদা ও সূরা দাহর তেল আগে মসজিদে গমন, সূরা কাহফ মসজিদে প্রবেশের পর কমপক্ষে 2 রাকাত সুন্নত নামাজ আদায়, ইমামের কাছাকাছি বসা, ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা এবং 2 খুতবার মাঝামাঝি সময়ে অধিক আহারে দোয়া পাঠ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি দরুদ পাঠ করা, রাত ও দিন অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, এই দিন অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, কেননা এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ভুল ত্রুটি এবং পাপকে ক্ষমা করে দেন। মুসনাদে আহমদের 6954 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই নিয়মগুলো পালন করে মসজিদে পায়ে হেঁটে গমন করেন এবং তার প্রত্যেকটা পদক্ষেপে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদত করার সমতুল এবং 1 বছর ব্যাপী রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, একজন ব্যক্তি এই কাজগুলো যদি সঠিকভাবে করে থাকেন, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত তার পাপের কাফফারা হিসাবে সেই সপ্তাহকে গণনায় আনা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 1 সপ্তাহের পাপকে মোচন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেসব দিনগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত, সেই সব দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে
পবিত্র শুক্রবার। এই শুক্রবার অনেক ঘটনা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্ম, এবং শুক্রবারকে কেন্দ্র করে সৃষ্টি জগতের অনেক কিছু সৃষ্টি হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পবিত্র শুক্রবারের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পবিত্র শুক্রবারের দিনটি ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের মতো গুরুত্ববাহী এবং মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে গণ্য করা হয়। আর এই শুক্রবারের দিনের আমলকে অত্যধিক গুরুত্বপূর্ণ আমল হিসাবে ধরা হয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অনুসারে কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন আসরের নামাজ শেষে জায়নামাজে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায় এবং তওবা ইস্তেগফার করতে থাকে মাগরিব পর্যন্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস দিলে যদি কোনো নিয়াত করে, সেই নিয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন। অর্থাৎ শুক্রবার এতটাই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া শুক্রবারের দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দরুদ এবং সালাম পাঠের অনেক ফজিলত আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের দিনকে কেন্দ্র করে সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, এবং এই শুক্রবারের দিনকে কেন্দ্র করে সৃষ্টি জগতের সমস্ত কিছু সমাপ্তি ঘটাবেন। আপনারা সহজেই বুঝতে পারছেন যে শুক্রবার কতটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববাহী একজন মুসলিম মুমিনের জন্য। দর্শক, আজকের আলোচনা আমার এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।